হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্ব থেকে 133 নম্বর পেজ থেকে আজকে আমাদের সঙ্গে আলোচনা করব। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। রিড দ্য সেন্টেন্স, বাক্যগুলো পড়ো। ইনসেক্ট আর স্মল, ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ, আর মানে হয় স্মল মানে ছোট। অল ইনসেক্ট হ্যাভ 6 লেগ। অল ইনসেক্ট মানে সব পতঙ্গের, হ্যাভ মানে আছে, সব পতঙ্গের আছে 6 লেগ মানে 6টি পা আছে। বলেছে মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই, বলছে যে কিছু পতঙ্গরা ফ্লাই মানে উড়তে পারে। দে হ্যাভ উইংস, তাদের আছে ডানা। ইনসেক্ট আর ইন দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন। দেখো ওয়ার্ল্ড মানে হচ্ছে পৃথিবী, ওই মানে আমরা, লিভ মানে বাস করি, মানে আমরা যেখানে বাস করি সেখানে ইনসেক্টরাও বাস করে। বলছে যে ইনসেক্টরাও যেখানে মানে পৃথিবীর মধ্যে যেখানে বাস করে সেখানে আমরাও বাস করি। দে আর ইন দ্য গার্ডেন। দে মানে হচ্ছে তারা হয়, আর মানে হয় তারা হয় কোথায়, গার্ডেন মানে বাগানে, তারা হয় বাগানে। দে আর ইন দ্য ডেজার্ট। ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, তারা হয় মরুভূমিতে। দে আর ইন দ্য হিলস, হিলস মানে হচ্ছে পাহাড়, তারা হয় পাহাড়ে। দে আর এভরিওয়ার, বলছে তারা হয় সব জায়গাতেই। চলো এবার পরেরটি দেখে নিই। বলেছে টিক দ্য কারেক্ট আনসার, যেটা সঠিক হবে তার উপরে টিক দিতে হবে। আমরা উপরে যে সেন্টেন্সগুলো বললাম সেখান থেকেই আমরা এবার অ্যান্সার করতে পারবো। দেখো প্রথমে 1 থেকে দিয়েছে ইনসেক্ট আর বিগ আর স্মল, কোনটা হবে, স্মল হবে, তাহলে স্মলের উপরে টিক দাও। এরপরে বলছে অল ইনসেক্ট হ্যাভ, মানে সমস্ত পতঙ্গদের কি আছে, 4 6 5 লেগ হবে 6 লেগ। এরপরে বলেছে মোস্ট নো অল ইনসেক্ট ক্যান ফ্লাই, বলছে যে মোস্ট মানে কিছু নাকি না, নাকি সব ইনসেক্টরাই উঠতে পারে, না মোস্ট মানে অল্প কিছু ইনসেক্টরা উঠতে পারে। এরপরে দেখো 4 দাগে আছে ইনসেক্ট আর অনলি ইন দ্য হিলস, অনলি ইন দ্য ডেজার্ট, এভরিওয়ার, বলছে যে ইনসেক্টরা মানে শুধুমাত্র কি পাহাড়েই হয়, অনলি ইন দ্য ডেজার্ট মানে অনলি মানে শুধুমাত্র কি মরুভূমিতে হয় নাকি সব জায়গাতে হয়, এভরিওয়ার মানে হচ্ছে সব জায়গাতে, তাহলে কোনটা হবে, সব জায়গাতেই হয়। চলো এবার পরেরটি দেখে নিই। বলেছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। ইনসেক্ট অল অ্যারাউন্ড, বলেছে লেডি বাগ অ্যান্ড বাটারফ্লাই। লেডিবাগ মানে এখানে মহিলা বাগ, আর অ্যান্ড মানে এবং বাটারফ্লাই মানে প্রজাপতি, বলছে মহিলা বাগ এবং প্রজাপতি। বাজিং বিজ আপ ইন দি স্কাই মানে আকাশে মৌমাছিদের গুঞ্জন। বলছে টিনি টিনি লিটিল অ্যান্ড, ছোট্ট ছোট পিঁপড়ে calling up and down the plant, many insects can be found in the sky and on the ground. বলছে যে গাছপালার ওপরে এবং নিচে হামাগুড়ি দেওয়া অনেক পোকামাকড় আকাশে এবং মাটিতে পাওয়া যায়। এবার চলো 134 নম্বর পেজে দেখি কি আছে। বলেছে টুপির সংখ্যা বাড়ায়। এখানে দেখো এই অঙ্কটা করাই আছে, দুটো টুপি, এরপরে দুটো টুপি মিলে হলো 4টি টুপি, তার মানে 2 + 2 = 4, 2 মিলে হলো 4, এখানে দল হলো 2, প্রতি দলে 2টি করে। এবার দেখো আবার কি বলেছে, আবার দেখো প্রথমে এখানে এই দলে 2টি, এই দলে 2টি, এই দলে 2টি, মানে 3টি দল হলো, তাহলে টুপি মিলে কতগুলো হলো, 1 2 3 4 5 6, তার মানে 6টি টুপি হলো। তাহলে আমরা কিভাবে পেলাম, আমরা যোগ করে পেলাম, প্রথম দলে 2টি, তারপরে আবার 2টি, তারপরে আবার 2টি, তার মানে 2 2 আর 2 যোগ করলে হবে 6। এরপরে দেখো বলেছে 3টে 2-এর দল মিলে ড্যাশ হলো, বলছে যে 3টে 2-এর দল মিলে 6 হলো। এখানে দল হলো 3 আর প্রতি দলে 2টি করে টুপি হলো। পরেরটি দেখো
এরপরে দেখো 3টি দল থেকে এবার হয়ে গেল 4টি দল। তাহলে 4টি দলে কতগুলো আছে সেটা গুনে দেখো। প্রথম দলে 2টো, তার মানে আমরা 2 লিখবো। তারপরে আবার 2টো আছে, প্রত্যেকটাতেই দুটো করে আছে, তাই আমরা 2 লিখবো। এবার মিলে কতগুলো হলো, আমরা ছবি গুনেও করতে পারি, আমরা যোগ করেও করতে পারি। 2 আর 2 যোগ করলে 4, আরও 2 যোগ করলে হবে 6, তার সঙ্গে আরও 2 যোগ করলে হবে 8। তোমরা ছবিটা গুনে দেখো, এখানে 8টা টুপি আছে। 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে হবে 8। তাহলে কি বলেছে দেখি, বলেছে ড্যাশটি 2 এর দল মিলে ড্যাশ হলো। তাহলে এখানে কটি, 1 2 3 4টি, তার মানে 4টি 2 এর দল। দেখো 2 করে, তাহলে 4টি দল, তাহলে 4টি 2 এর দল মিলে হলো কত, 8 হলো। এখানে দল 2টি, তাহলে হবে এখানে দল কটি, দল হলো 4টি। প্রতি দলে টুপি আছে 2টি করে। এবার বলেছে তাই 2 যোগ 2 যোগ 2 যোগ 2 2 যোগ সমান কত, 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে দেখো কটা দল আছে, আমরা গুনে দেখি। 1 2 3 4 5, 5টা দল আছে, কিন্তু একটি দলে 2টি করে আছে, তাহলে 5 গুণে 10, তাহলে হবে 10। এরপরেরটি দেখো, এখানে 12 করতে হবে, তার মানে কটা দল হবে, 6টা দল হবে। 1 2 3 4 5 6, মানে 6 দুগুণে 12, তাহলে প্রত্যেকটাতে তো 2 করেই থাকবে, তাহলে 6 দুগুণে হবে 12। চলো নিচে কিছু বলেছে, আমরা এগুলো একটু পড়ে দেখি। বলেছে দুটো 2 এর দল মিলে 4 হলো। এটা ছোট করে কিভাবে লিখবো, আমরা ছোট করে লিখতে গেলে আমাদেরকে কী করতে হবে, যোগের তাড়াতাড়ি পদ্ধতি তো গুণ, তাহলে গুণ 2 সমান 4 এইভাবে লিখবো। তাহলে গুণ মানে এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটার নাম হচ্ছে গুণ। তাহলে তোমরা দেখো আমরা যোগ চিহ্ন কীভাবে দেখেছিলাম, যোগ চিহ্ন হলো এইভাবে দাগ হয়ে এইভাবে হয়েছে, আর গুণ চিহ্ন হলে হবে ঠিক এইভাবে। তাহলে আমরা গুণ চিহ্নও শিখে গেলাম। বলেছে 2 বার 2 যোগ করেছি, তাই বলবো 2 এর সঙ্গে 2 গুণ করলে গুণফল 4 পেলাম। আমরা তাড়াতাড়ি পদ্ধতিতে যদি বের করতে চাই তাহলে আমাদেরকে গুণ করতে হবে। চলো এবার আমরা পরের পেজে দেখে নিই। এখানে দেখো ছবি রয়েছে 2টো কাপের, এদিকেও 2টো কাপের ছবি রয়েছে। তাহলে দেখো বলেছে একটা 2 এর দল, একটা 2 এর দল আর 2টো 2 এর দল। তাহলে একটা 2 এর দল হচ্ছে 2 রয়েছে, আর 2টো 2 এর দল মিলে তাহলে কত হবে। তাহলে দেখো 2 এর দল মিলে হচ্ছে 2 যোগ 2 মানে 4 হয়, কিন্তু আমরা ছোট্ট করে কিভাবে পাবো, আমরা নামতা পড়ে গুণ করেও আমরা তাড়াতাড়ি পাবো যে 2 অক্ষে 2। এ দেখো প্রথমে আমরা ছোট্ট করে এই 2কে কীভাবে পাবো, এই 2কে পাবো হচ্ছে 2 এর সঙ্গে 1 গুণ করলে হবে 2 অক্ষে 2। আর 4 কীভাবে পাবো, আমরা 2 যোগ 2 করলে তো 4 পাই, কিন্তু আমরা গুণ করলে কিভাবে 4 পাবো, 2 গুণ 2 মানে 2 দোকানে 4। এবার এই অঙ্কটা একটু দেখে নাও। বলেছে ড্যাশটি 2 এর দল, মানে হচ্ছে 6 দিয়েছে উত্তরে। দেখো এখানে কটা 2 এর দল আছে, 2 এর দল আছে 1 2 3, মানে আমরা যোগ যোগ দিয়ে যেটা দেখতে পাচ্ছি সেগুলোই তো দল। এখানে একটা দল আছে, এখানে একটা দল আছে, আর এখানে একটা দল, মানে 2 এর দল হচ্ছে 3টে আছে। তাহলে আমরা 3 লিখবো, 3টে হচ্ছে 2 এর দল মিলে 6 হলো। তাহলে এখানে আমরা যোগ করলে কত পাবো, 6 পাচ্ছি। এবার আমরা গুণ করলে তাড়াতাড়ি পদ্ধতিতে কীভাবে গুণ করতে পারি, আমরা দেখতে পাচ্ছি যে 2 এর দল হচ্ছে 3টে আছে, তাই আমরা 2 এর সঙ্গে 3কে গুণ করব, 3 দুগুণে 6। পরেরটি দেখো একই রকমভাবেই হবে। 2 এর দল কটা আছে, 4টে আছে। দেখো এখানে 4টে 2 এর দল আছে, তাহলে লিখবো 4টে 2 এর দল। 4টে 2 এর দল মিলে কত হয় সেটা আমরা একটু পরে দেখছি। দেখো আমাদের যদি যোগ করতে হয় 2 3 4 5 6 7 8, তাহলে আমরা যোগ করলে পাবো 8। এবার দেখো আমরা যদি গুণ করি তাহলে আমরা আরও তাড়াতাড়ি পেয়ে যাব। দেখো আমাদের 2 দিয়েছে, মানে 2 এর দল, তাই 2 দিয়েছে, কিন্তু কটা দল আছে, 4টে দল আছে না, তাহলে 4 দিয়ে আমরা 2কে গুণ করবো। 4 দুগুণে কত, 8।
দেখো আমরা গুণ করলে আরও তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি 8, তাহলে 4টি 2-এর দল মিলে হলো 8। এরপরে বলেছে ড্যাশটি 2-এর দলে 10, তার মানে কটি 2-এর দল মিলে 10 হলো? দেখো এখানে দল কটা আছে, ঘর আছে 1 2 3 4 5, তার মানে 5টা হচ্ছে 2-এর দল। তাহলে আমরা মাঝে 2 লিখে নিই, আমাদেরকে 2 লেখার জন্য ফাঁকা রাখতে দিয়েছে, আমরা 2 লিখে নিলাম। এবার দেখো যোগ করলে কত হবে, 2 3 4 5 6 7 8 9 10, এখানে তো আমরা 10 লিখলাম, কিন্তু গুণ করব আমরা 2-এর দল কতগুলো দল, 2-এর 2 হচ্ছে 2-এর কতগুলো দল আছে, 5টা দল আছে, তাহলে 2-এর সঙ্গে 5 গুণ করব, 5 গুণে 10, 10 পেয়ে গেলাম। কটা দল, এখানে 5টা, 5টি 2-এর দল আছে। কটি 2-এর দল আছে, 5টি 2-এর দল আছে। চলো এবার আমরা পরের অঙ্কটি দেখে নিই। এবার দেখো ছবিতে কটা ফুল আছে, প্রথম দলে হচ্ছে 3টে ফুল আর দ্বিতীয় দলে হচ্ছে 3টে ফুল। এবার মিলে মানে মোট একসঙ্গে মিলে কতগুলো ফুল হলো, আমরা যদি গুণে দেখি এখানে আমাদের 6টি আমরা ফুল পাবো। কিন্তু আমরা যদি অঙ্কটা করে দেখি, দেখো আমাদেরকে করতে হবে কি, আমরা যদি যোগ করি 3 যোগ 3 মানে 6, আর যদি আমরা গুণ করি তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা যেখানে দেখতে পাচ্ছি প্রথম দলে 3 আছে তাই আমরা 3 নেব, আর কটা দল আছে, 2টো দল আছে, তার মানে 3 দুগুণে 6, আমরা এভাবে পাবো 6, তাহলে গুণফল আমাদের হবে 6। এবার দেখো টিপের সংখ্যা, এখানে দেখো 3টে মানে টিপের পাতা আছে, 1 2 3টে, কিন্তু একটা পাতায় কতগুলো টিপ আছে, একটা পাতায় 4টে করে টিপ আছে। তাহলে প্রথম যে টিপের পাতা মানে আমরা দল হিসেবে বলি যে প্রথম দলে 4টে টিপ, দ্বিতীয় দলে 4টে টিপ, আবার তৃতীয় দলেও 4টে টিপ আছে, মোট এখানে মোট কতগুলো টিপ আছে সেটা সংখ্যা দেওয়া আছে। এবার দেখো যোগ করলে আমরা 4 আরও 4 যোগ করলে 8, আরও 4 যোগ করলে হবে 12, এই যে আমরা 12 পেলাম। কিন্তু এবার আমাদেরকে দেখতে হবে যে তোমাদের এখানে কটা দল দিয়েছে, একটা টিপের পাতায় কতগুলো মানে একটা দলে কতগুলো আছে, 4টি, তাই আমরা প্রথমে 4 লিখে নিলাম। প্রথমে একটা দলে কি আছে সেটা লিখে নিলাম, এবার দেখতে হবে যে কতগুলো দল আছে, একটা দলে তো 4টি আছে, তাহলে কতগুলো দল আছে, 3টে দল আছে, তাহলে 3 লিখবো, তাহলে 3 4 হবে 12টি। প্রথমে আমরা একটা দলে কতগুলো আছে সেটা লিখবো, তার সঙ্গে কতগুলো দল আছে সেটা গুণ করব, তাহলেই আমরা মোট যে টিপ আছে সেটা বেরিয়ে যাবে। এবার পরের অঙ্কটি দেখো, বলেছে নিজে করি। দেখো এটা যদি আমরা যোগ করি 3 3 6, আরও 3 যোগ করলে হবে 9, আমরা 9 লিখে নিই। এবার দেখো এখানে গুণ করতে হবে, আমরা জানি একটা দলে 3 আছে তাই 3 লিখছি, কিন্তু কতগুলো দল আছে, 3টে আছে, 1 2 3, তার মানে 3 হবে, 3 3 হবে 9। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার দেখো 136 নম্বর পেজে দেখো এখানে গুণটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, তাহলে আমরা গুণটাকে করে দেখি, 5 দুগুণে হচ্ছে 10। এবার দেখো আমাদেরকে যোগ করতে হবে। দেখো প্রথমেই বলেছিলাম যে প্রথম যে দলটা থাকবে সেই দলের মধ্যে কতগুলো জিনিস আছে বা কতগুলো টিপ আছে, কতগুলো বল আছে, কতগুলো ফুল আছে সেটা গুনতে হবে। তার মানে প্রথম দেখতে পাচ্ছি যে প্রথম দলে 2টো আছে, তার মানে হচ্ছে আমাদের হচ্ছে প্রত্যেকটা দলেই 2টো থাকবে, কিন্তু কতগুলো দল আছে সেই মোট মানে কতগুলো আছে মোট সেটা হচ্ছে পরে লিখতে হয়। তাহলে কতগুলো, 5টা, তার মানে 5টা দল আছে, কটা করে, 2টো করে আছে, তার মানে প্রত্যেকটাই আমরা 2 লিখতে পারি। আচ্ছা দেখো 5টাই দল আছে, তাহলে 1 2 3 4 5টা দল আছে তাই 5, আর একটা দলে হচ্ছে 2টো করে আছে তাই 2, তাহলে যোগ করো, যোগ করলে হবে 2 4 5 6 7 8 9 10। এটাও তাই, প্রথমে দেখো 4 গুণ 2, তার মানে একটা দলে হচ্ছে 4টি আছে, 2টো দলে কতগুলো আছে, তাহলে একটা দলে 4 হলে 2টো দলেই 4 হবে, তাহলে 4 4 4 যোগ করলে হবে 8, আর এখানে 4 দুগুণে হবে 8। এবার যোগ দিয়ে দিয়েছে, গুণ করতে হবে। দেখো 5 একটা দলে 5টি আছে, তাহলে দল আছে কটা, 3টে দল আছে, 1 2 3, 3টে দল আছে, তাহলে এখানে আমরা একটা দলে 5টি আছে 5 লিখলাম, আর গুণ চিহ্ন দিয়ে লিখবো 3টি দল আছে তাই 3, তাহলে 3 5 হয় 15। এবার আমরা যোগ করলে আমাদেরও 3 3টে 5 যোগ করলে হবে 15। 7
যোগ 7 মানে হচ্ছে 14 হয়। এবার দেখো একটা দলে 7টি আছে, 7 গুণ চিহ্ন দিয়ে দেখতে পাচ্ছি কতগুলো দল আছে, একটা দল আছে, তাই না সরি একটা না দুটো দল আছে, একটা দুটো দল আছে, তাই 7 মানে একটি দলে 7টি, দুটো দলে কটি, 7 দুগুণে হবে 14টি। চলো এবার পরেরটি দেখে নিই। বলেছে আলাদা আলাদা দল গড়ি। প্রথম দলে 3টি তাই 3, কিন্তু দল আছে তো 2টি, তাহলে 2 লিখবো, 3 দুগুণে হবে 6, 3টি করে 2টি দল ফুলের দল। এবার বলেছে 2টি করে, দেখো 2টি করে দল, দেখো এখানে 2টি করে কিন্তু 3টে দল আছে, দেখো এখানে একটা, এখানে মানে 3টে দল আছে, তাহলে 2টি করে 3টি ফুলের দল, তার মানে এখানে 3 হবে, 3 দুগুণে 6। এরপরে দেখো দুটো দল আছে, একটা দলে ব্যাঙ আছে 4টি, তার মানে দুটো দল, 4 দুগুণে 8। এখানেও দেখো একই রকম অঙ্ক যদি ঘুরিয়ে আসে, এখানে যেমন দেখো একটা দলেই 4টি দিয়ে দিয়েছিল, সেই রকম 4টি দল করে যদি একটা ঘরে যদি দুটো করে থাকে, তাহলে দেখো কটা দল হলো, 1 2 3 4, তার মানে 4টে দল, কিন্তু একটা ঘরে কটা করে, দুটো করে, তাহলে 2 লিখবো, এটা হবে 4 দুগুণে 8। এবার দেখো এখানে কটা দল আছে, 1 2 3 4 5, তাহলে এখানে হবে 5টি দল আছে, একটাই দুটো করে, 5 দুগুণে 10। এখানে দেখো দুটো দল আছে, একটা দলে কটা আছে, 5টা আছে, তাই 5, দুটো দল আছে 2, 5 দুগুণে 10। তাহলে চলো তোমাদের 136 নম্বর পেজ পর্যন্তই থাক, আবারও পরের পেজগুলো নিয়ে সমাধান করে দেবো। যেটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, আর এখনও যদি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।